হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আমি সেন্টা ক্লাস। আজকে প্রথমবার আমি পশ্চিমবঙ্গে এসেছি সবার দাবি পূরণ করতে, কিন্তু ভুল করে এসে ফেলেছি ভাই। কি দাবি পূরণ করবো? এগুলো কোনো দাবি? এগুলো কোনো লোকের একটা ইচ্ছা বা এগুলো দাবি বলে এগুলো? হ্যাঁ, মানে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বলছে আমার মেয়ে চাই, আমি মেয়ে চাই। আমাকে আবার ডিটেলও লিখে দিয়েছে যে আমার একটু কোমর ছোট, তারপর একটুখানি হালকা হাইটে শর্ট হবে, মানে ওদের ওরকম মেয়ে চাই। তুমি বিশ্বাস করো না, মেয়েদেরও কম রস না ভাই। মেয়েরা আবার ছেলে চাচ্ছে, মানে বয়ফ্রেন্ড বানানোর জন্য। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে, একটা মেয়ে বলছে কি আমার একটা মেয়ে চাই, আমার একটা গার্লফ্রেন্ড চাই। মানে ভেবে দেখো কিরকম আমার সাথে একটা একটা টেনশনের একটা কথা হয়ে গেল। কেউ কেউ বলছে আমি মেসিকে দেখতে পারিনি বলে আমার 10,000 টাকা রিফান্ড চাই। ভাই, আমি এখনো 18 লাখ টাকার আমি এখনো লোন শোধ করতে পারিনি বলে আমার উপর কেস চলছে। আর আমি তোমাদেরকে এখানে গিফট দিতে এসেছি ওয়েস্ট বেঙ্গলে। মানে আমি আরো ভুল করে ফেলেছি। মানে এক এক রকমের দাবি। আরো শোনো, একজন বলছে আমাকে এই জবে প্লেসমেন্ট করে দাও, আরেকজন বলছে আমাকে ওই জবে প্লেসমেন্ট করে দাও। ভাই, আমি নিজেই ফকির, আমি তোদেরকে এমনি কষ্টে কষ্টে আমি তোদেরকে গিফট দিতে আসছি। ভাই, তোরা আমাকে বলছিস প্লেসমেন্ট দাও, আমাকে ওইখানে ওই চাকরিতে প্লেসমেন্ট দাও। ভাই, আমি কি করে দেবো? এই 25শে ডিসেম্বরে আমার শেষ আশা, মানে আমি আর কোনোদিনও আসবো না এই পশ্চিমবঙ্গে। আমার ভুল হয়ে গেছে। মানে মানে তোমাদের মা বাবারা একদম ঠিক কাজ করে যে তোমাদের দাবিগুলো পূরণ করে দেয় না। তোমাদের মা বাবা মানে তোমাদের যা ইচ্ছা থাকে সেগুলো কিনে দেয় না, একদম ঠিক করে। মানে এগুলো করা উচিতই না। মানে তোমাদের মতন জানোয়ার ছেলেবেলে পয়দা করেছে, মানে ওরাও ভুক্তভোগী। প্রথমে আমি দেখে দেখে ভাবতাম যে এরা কেন এরকম করে, এখন ভাবি এটা ঠিক করে তোমাদের মা বাবারা। আমি আর কোনোদিনও আসবো না এই পশ্চিমবঙ্গে, বলে রাখলাম আগের থেকে।